এদিকে গতকাল সোজাসুজি স্বর্ণালীতে রিপাবলিক বাংলায় এক স্থানীয় বাসিন্দা তিনি বললেন পুলিশের অনুমতি নিয়েই বিসর্জন হয়েছিল, কিন্তু আদতে একটা গুজব ছড়ানো হচ্ছে, তার জেরেই অশান্তি। কি বলেছেন তিনি, শুনুন। নিবারণ, যখন এই ঘটনাগুলো ঘটছিল, যখন আপনারা এই ধরনের কোনো ভাইরাল ভিডিও দেখছিলেন যে কেউ ইচ্ছে করে ইচ্ছাকৃতভাবে কিছু ভিডিও পোস্ট করে প্রত্যেককে একই জায়গায় ডাকছে, সেখানে কর্মতীর্থের মাঠে ডাকছে, আরো একই জায়গায় ডাকছে, সেই সময়তে আপনারা পুলিশকে জানিয়েছিলেন? পুলিশ কি বলেছিল? পুলিশকে আমি ফোন করেছিলাম ভিডিও দেখার পরে। পুলিশ বলেছিলেন এরকম কোনো ঘটনা ঘটবে না, আমরা মৌলানা সাহেবের সঙ্গে কথা বলেছি। আমি মোথাবাড়ি থানার ওসিকে ফোন করেছিলাম। ওসিকে ফোন করার পরে সাথে সাথে ওসি বলেছিলেন এরকম কোনো গন্ডগোল হবে না। মোথাবাড়ি থানার থেকে যে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল, সেই ইফতার পার্টিতে ইমাম সাহেব নাকি অন রেকর্ড বলেছেন যে আমাদের মসজিদে যে বিসর্জনটা নিয়ে গন্ডগোল, সেই বিসর্জনে কোনো গন্ডগোল হয়নি। তারপরে আমি কিন্তু 10:30 নাগাদ আমাদের মোথাবাড়ি থানায় খবর দিই। সেখানে ফোনটা তুলে আমাদের আইপিএস অফিসার কামাল তেজা তিনি আমাকে বললেন এরকম কোনো ঘটনা ঘটবে না, आप शांत रहिए, हम शांत हैं, आप लोग भी शांत रखिए, पूरा इलाका को शांत रखिए, कुछ नहीं होगा, अगर कुछ होगा तो उसका जिम्मेदारी मैं हूँ। কামাল তেজা বলেছিলেন যদি এরকম কোনো ঘটনা ঘটে তার দায়ী আমি, কারণ আমাদের মিটিংয়ে সব আলোচনা হয়েছে, আপনি শান্ত থাকুন এবং সবাইকে শান্তি রাখুন, এমন কোনো ঘটনা ঘটবে না মোথাবাড়িতে, আপনারা নিশ্চিন্তে থাকুন। যেখানে আমরা দেখতে পেলাম সরাসরি একজন স্থানীয় বাসিন্দা তিনি বলছেন তার পুলিশের সঙ্গেও কথা হয়েছে, পুলিশের কাছ থেকে অনুমতি পাওয়া গিয়েছিল বিসর্জনের জন্য, এবং তারপরেও এই ঘটনা, সেখানে কোথাও গিয়ে একটা এই ধরনের ঘটনা তৈরি করা হচ্ছে এবং তিনি বলছেন গুজব রটানো হচ্ছে, গুজব রটানোর জন্যই অশান্তি। এই ধরনের ঘটনা কেন ঘটছে? কিছুক্ষণ আগে আমরা সুকান্ত মজুমদারকে বলতে শুনছিলাম, তিনি তার ভাষণে বলছিলেন যেখানে আটকে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে মোথাবাড়ি যাওয়ার আগেই সুকান্ত মজুমদারদের, সেখানে দাঁড়িয়ে তিনি বলছিলেন যে কি অবস্থায় তারা বলছেন যে কোনো না কোনোভাবে এটা তৈরি করা হয়েছে, না হলে জ্যারিকেন হাতে নিয়ে, কেরোসিন ভর্তি জ্যারিকেন হাতে নিয়ে কেন সেখানে তারা পৌঁছে যেতে পারলো, একেবারে পরিকল্পনা মাফিকই করা হয়েছে। সেই একই কথার সুর শোনা যাচ্ছে স্থানীয় বাসিন্দার মুখেও। কি বললেন তিনি, আরো একবার শুনুন। আইসিএসে রামনবমী উৎসব হবে না। কেন হবে না? কেন হবে না? আমাদের নেতারা যারা ছিল তাদেরকে যে কি উত্তর দিয়েছে আমরা তা শুনি না। আপনাদের কাছে কোনো উত্তর দিয়েছে? আমাদের কাছে কোনো উত্তর আসেনি। তো আমরা ভেবেছি রামনবমী আমরা করব, আমাদের রক্ত যাবে জীবন যাবে, করবেন বলছেন? করব, আমরা 100 বার করব। কোনো সমস্যা না, হ্যাঁ করবো। বন্ধ করে আমাদের এই উৎসব। এভাবে পুলিশ বলতে পারে নাকি? বলছে, ওনারা বহু কথা বলছে। নির্দিষ্ট করে মোথাবাড়ির সাধারণ মানুষ তারা বলছেন পুলিশ এসে হামলা করছে, এমন অভিযোগ যেখানে করছে সেখানে আরো বড় একটা অভিযোগ যে মহিলাদের সম্মান কোথায়, মহিলারা কি আদতে এখানে নিরাপদ? মোথাবাড়িতে যেখানে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ করছেন সেখানকার মহিলারা যে তাদের শাখা পলা ভাঙতে বলা হচ্ছে, খুলে ফেলতে বলা হচ্ছে, এই কথা বলা হচ্ছে কাদের তরফে? না পুলিশের তরফ থেকে। এমনই অভিযোগ করা হচ্ছে, এমনই অভিযোগ করছে মোথাবাড়ির মহিলারা। সেই জায়গা থেকে ভয়ঙ্কর অভিযোগ যেখানে বলছেন শাখাপলা খুলতে বলছে পুলিশ, রাত 2টোর সময় পুলিশ আসছে বাড়িতে, অভিযোগ স্থানীয় মহিলাদের। কত রাতে দুজনকে উঠিয়ে নিয়ে গেছে, মহিলারা বাড়িতে ঢুকতে পারছে না, কোথাও যদি যাচ্ছে শাখা পলা খুলে হিজাবের মতন কাপড় পরে ঢুকতে হবে, এরকম বলছে। স্যার আপনি মোথাবাড়িতে যাবেন, কত রাতে দুজনকে উঠিয়ে নিয়ে গেছে, মহিলারা বাড়িতে ঢুকতে পারছে না, কোথাও যদি যাচ্ছে শাখা পলা খুলে হিজাবের মতন কাপড় পরে ঢুকতে হবে, এরকম বলছে। স্যার আপনি মোথাবাড়িতে যাবেন, একটু আমরা শুনলাম মহিলারা মোথাবাড়িতে কি বলছেন। তারা বলছেন যে তাদের শাখা পলা খুলে রাখতে বলা হচ্ছে, শুধু তাই নয়, নির্দিষ্ট একটি পোশাক পরতে বলা হচ্ছে, যেটা কিনা একটি নির্দিষ্ট
সম্প্রদায়ের মানুষ সেখানকার মহিলারা পড়ে থাকেন, কেন তাদেরকে জোর করে পুলিশ এই বিষয়টি করতে বলছে বা তাদের ধর্মাচরণে কেন বাধা দেওয়া হচ্ছে, এই নিয়ে হিন্দু মহিলারা তারা প্রশ্ন করছেন যে তারা তাদের জায়গায় তাদের বাড়িতে নিজেদের ধর্মাচরণ করবেন, নিজেদের যে পোশাক আশাক সেটা পরবেন, কিন্তু সেটা তারা করতে পারছেন না। তাদের শাখাপলা যেটা তাদের বিবাহ চিহ্ন সেটা তারা তাদের স্বেচ্ছায় পড়েছেন, সেই জায়গা থেকে কেন তাদের সেই বিবাহ চিহ্ন বা তাদের যে ধর্মাচরণ সেখানে বাধা দেওয়া হবে, সেই নিয়ে কেন তাদের যেটা তারা এত বছর ধরে যেটা পালন করে আসছেন তাদের শাখাপালার ঐতিহ্য, সেই ঐতিহ্য থেকে তাদেরকে কেন বঞ্চিত করা হবে জোর করে? পুলিশের তরফ থেকে কেন বলা হবে রাত 2টোর সময় বাড়ি এসে পুলিশ কেন এই কথা বলবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন মহিলারা। মহিলাদের নিরাপত্তা কোথায়, শুনুন তাদের মুখ থেকেই। গত রাতে দুজনকে উঠিয়ে নিয়ে গেছে। মহিলারা বাড়িতে ঢুকতে পারছে না, কোথাও যদি যাচ্ছে শাখা পলা খুলে হিজাবের মতন কাপড় পরে ঢুকতে হবে, এরকম বলছে। স্যার আপনি মথাবাড়িতে যাবেন একটু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।